সুপ্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার আল আকাইদ ওয়াল ফিকহ বিষয়ের প্রশ্নপত্র দেখে নাও। তোমাদের 100 মার্কের পরীক্ষার মধ্যে 25টি থাকবে এমসিকিউ। তোমরা আমাদের ইতিপূর্বে যারা ভিডিও দেখছো, তোমরা আশা করি অনেক অনেক কমন পেয়েছো, এবং এর পরের ভিডিওতে তোমাদের কোন প্রশ্ন প্রয়োজন তো তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ভিডিওটিতে আমরা আকাইদ ওয়াল ফিকহ বিষয় তোমাদেরকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখিয়ে দিব। তো দেখো, তোমাদের 1 নম্বরে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন 25টি। তার মধ্যে যে প্রশ্নগুলো থাকবে উত্তর সহ আমরা দেখিয়ে দেব, তো তোমরা দেখতে থাকো। তো 1 নম্বরে দেখো যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি তোমরা পড়ে নেবা। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে গ। 2 নম্বরে সবচেয়ে বড় জুলুম কোনটি, এই প্রশ্নটির উত্তর হবে ক। 3 নাম্বার এই শব্দটির অর্থ কি, এটার প্রশ্নের উত্তর হবে ক। 4 নাম্বার দেখো এই শব্দটির অর্থ, এটার উত্তরও হবে কিন্তু ক। 5 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে তাজিম করার এটা কি, তো এই প্রশ্নের উত্তর হবে দেখো খ। 6 নাম্বার ইসলামের পঞ্চবুনিয়াদের প্রধান বুনিয়াদ কোনটি, তো এখানে উত্তর হবে ক। 7 নম্বর ঈমান অর্থ কী, তো এটার উত্তর হবে ক, বিশ্বাস। 8 নম্বর দেখো এর অর্থ কী, এটার উত্তর হবে খ, গুণগত একত্ব। 9 নম্বর আল্লাহ তাআলার এই নামটির কি বিষয়ক, তো এই নামটি হচ্ছে দয়া বিষয়ক। 10 নম্বর এই শব্দটি কোন শব্দ থেকে নির্গত, তো এটার উত্তর হবে ক। 11 নম্বর এই শব্দের অর্থ কি, এটারও উত্তর হবে ক। 12 নম্বর ইমামে আজম কার উপাধি, এটার উত্তর হবে ক। তো এরপরে দেখো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির আসল নাম কি, তো এটারও উত্তর হবে ক, মুহাম্মদ। 14 নম্বর ইমাম আজমের শিক্ষকের সংখ্যা কত, খ 4000। 15 মুয়াত্তা সংকলন করেন কে, ইমাম মালিক। 16 নম্বর নাজাসাত প্রধানত কয় প্রকার, তো এটার উত্তর হবে ক নম্বর 2 প্রকার। 17 নম্বর নিচের কোনটি নাজাসাতের গালিজার উদাহরণ, তো এটার উত্তর হবে ঘ, মানুষের পেশাব। 18 নিচের কোন প্রাণীর চামড়া নাপাক, তো এটার উত্তর হবে ঘ, শূকর। 19 নম্বর পেশাব পায়খানার পর ঢিলাগুলো ব্যবহারের হুকুম কি, তো এটার উত্তর হবে গ, সুন্নত। তায়াম্মুমের ফরজ কয়টি, এটার উত্তর হবে খ, 3টি। নিচের কোনটি তায়াম্মুমের সুন্নত, তো এটার উত্তর হবে ঘ, তাসমিয়া পড়া। তো এরপরে দেখো 22 নম্বর কোন শব্দ থেকে এই শব্দটি নির্গত, তো এটার উত্তর হবে খ, ওযুর ক্ষেত্রে মেসওয়াক করার হুকুম কি, তো এটার উত্তর হবে গ। এই শব্দের অর্থ কি, তো এই শব্দের অর্থ হবে হচ্ছে খ, চরিত্র। দেখো এখানে শব্দটি রয়েছে, এইটার অর্থ হচ্ছে গ, বন্ধু। তো শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তীতে তোমাদের যে প্রশ্ন আজ থাকবে খ বিভাগ, তো সেখানে থাকবে আকাইদ অংশ, যেখানে তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে 10 গুণন 2 অর্থাৎ 20 নম্বর। তো বর্ণনামূলক 2টা প্রশ্নের উত্তর লিখো। তোমাদের এখানে দেখো 5টা প্রশ্ন দেওয়া আছে, যেখান থেকে তোমাকে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো ক নম্বর দেখো এই প্রশ্ন, এটার ব্যাখ্যা লিখতে হবে। খ নম্বরের শাব্দিক ও পারিভাষিক সংজ্ঞা লেখো। দিনের মৌলিক দিক কয়টি ও কী কী বর্ণনা করো। গ নম্বর ইসলামের স্তম্ভ কয়টি ও কী কী, দলিল সহ আলোচনা করো। ঘ নম্বর এইটা বলতে কি বুঝো, আল আসমাউল হুসনার গুরুত্ব আলোচনা করো। ইং নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করো। তো এরপরে তোমাদের থাকবে গ বিভাগ আল ফিকহ অংশ, যেখানে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে 10 করে 30। তো দেখো ক নম্বর প্রশ্ন যে এইটা শব্দের অর্থ কি, ইলমে ফিকহের গুরুত্ব প্রয়োজনীয়তা বর্ণনা করো। খ নম্বর ইমাম মালিকের জীবনী সংক্ষেপে আলোচনা করো। এই ঘ নম্বর ইং নম্বর প্রশ্নগুলো তোমরা পড়ে নাও। এবার ঘ নম্বর অংশ থাকবে আখলাক অংশ, যেখানে তোমাদের একটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। দেখো এখানে 2টা প্রশ্ন দেওয়া রয়েছে, তো প্রশ্ন 2টা তোমরা দেখে নেবা। তাই 5 নম্বরে থাকবে যে দলিল ও দোয়া লেখন 3টি। এই যে ক নম্বর, খ নম্বর, গ নম্বর, ঘ নম্বর, দেখো 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, যার মধ্যে তোমাকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো যা যা তোমাদের আমি দেখিয়ে দিলাম, এই প্রশ্নগুলো পড়বা। তো তোমরা যে মাদ্রাসা থেকে যে কোম্পানির গাইডে পড়ো না কেন, তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু বাছাই করা প্রশ্নপত্র, এখান থেকে তোমরা অনেক অনেক কমন পাবা। ধন্যবাদ সকলকে।
তো পরবর্তীতে তোমরা কোন বিষয়ের ভিডিও চাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, আমরা অতি দ্রুতই তোমাদের সেই বিষয়ের ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।